কমলা লেবুটা তুমি ছিঁড়বে। হ্যাঁ, কোথায়? দাঁড়াও, মা রেকর্ডিং করছে। এদিকে সব আবার মেথি শাক লাগানো হয়েছে। এগুলো সব মেথি শাক। এখানে লাগানো হয়েছে টমেটো গাছ। এখানে আমার অ্যালোভেরা গাছ। আমার যখন যতটুকু প্রয়োজন হয় আমরা নিয়ে নিই। তো কমলা লেবুটা আমার শুভময় নিজে হাতে তুলেছে। আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। ও রিলস করতে খুব ভালোবাসে। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্টটাও করে দেবেন, আর সাবস্ক্রাইব তো করেই দেবেন। তুমি ড্রাগন গাছটা দেখিয়ে এসো, আমি অল্প করে কটা লঙ্কা তুলবো। লঙ্কা সব পেকে যাচ্ছে। পাকা লঙ্কা। হ্যাঁ, এটা তুলতে পারবো না হয়নি, আরো হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কদিন ছাদে আসতে পারিনি বলে গাছের লঙ্কা আমার অনেক পেকে গেছে। এর আগেও আমি দেখেছি আমরা গুঁড়ো লঙ্কা খাই না, আমরা এই গাছের লঙ্কা পাকিয়ে তাকে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে আমরা সেই লঙ্কার গুঁড়ো খাই। আর মোটেই কিনতে হয় না আজ কয়েক বছর ধরে। তো এই পাকা লঙ্কা আমি আবার রোদ্দুরে দিয়ে শুকাবো, শুকিয়ে গুঁড়ো করে সেই গুঁড়ো লঙ্কায় আমরা খাবো। তো বন্ধুরা আজকে আর আমি বেশি লঙ্কা তুলবো না, কেন এগুলো একটু লাল না হলে গুঁড়োর কালারটা বেশি সুন্দর হবে না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই, টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। হয়েছে, স্টার্ট হয়েছে, লঙ্কাটা কেটে গেছে। এইবার ড্রাগনের সিজন তো শেষই হয়ে গেল। অবশেষে এখন আমাদের দুখানা ড্রাগন আছে। শীতকালে এটা হয় না, আবার গরম পড়লে হবে। তো এই ড্রাগন ফলটা দেখতে তোমাদের কেমন লাগছে সেটা, এখন অনেকেই দেখছি ড্রাগন গাছ লাগাচ্ছে। আমাদের এই ড্রাগন গাছ বহুদিন ধরেই লাগানো হয়। তো বন্ধুরা এই ড্রাগন গাছের পেছনে খুব বেশি খাটতে হয় না। এ রোদ্দুর পছন্দ করে, একে রোজ বেশি জল দিতে হয় না, এই মাঝে মধ্যে একটু খাবার দিলে খুশি থাকে। তো আমার শুভময় এই ড্রাগন খেতে ভীষণ ভালোবাসে এবং সঙ্গে তার বোনটিও ভীষণ ড্রাগন ফল খেতে ভালোবাসে। তো এবার বন্ধুরা টাটা।